Dear students and our honorable guardian, Assalamu alaikum. Dear students, how are you? I believe you are all well. I am also well. তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব ভালোভাবে পাঠে পড়াশোনা করছো। তো আমাদের সামনে পরীক্ষা, সবাই অবগত আছো, এর জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে। তো এর জন্য পরীক্ষার বিষয়ের অর্থাৎ আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের আজকে আমরা ইউনিট 10 পড়ব। ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইউনিট 10 এবং এর প্যাসেজের উপর ভিত্তি করে আমরা তিন প্যাসেজ পড়ব। তো দেখো আজকে আমরা পড়ব ইউনিট 10 পেজ 38 39। এটা হচ্ছে আমাদের ইএফটি বই থেকে ইংলিশ ফার্স্টে, এবং সিন প্যাসেজ হচ্ছে মডেল কোশ্চেন 14 15 পেজ 193 196। তো দেখো তোমরা সবাই এই বইটা এবং আমাদের যে মডেল কোশ্চেন বইটা আছে দুইটা বই নাম। যেমন আমি প্রথমে তোমাদের ইএফটি বই থেকে ইউনিট 10 এ আসো সবাই 38 পেজ। দেখো এখানে হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা সম্পর্কে। এখানে কিশোরগঞ্জ জেলা সম্পর্কে বলা হয়েছে। কিশোরগঞ্জ জেলাটির আয়তন কত, উপজেলা কয়টি, গ্রাম কয়টি, ইউনিয়ন কয়টি তার সম্পর্কে আলোচনা করেছে। এবং এই এলাকা কিসের জন্য বিখ্যাত এবং কারা বিখ্যাত, অনেক বিখ্যাত লোকজন এখানে জন্মগ্রহণ করেছেন সেই সম্পর্কে। অর্থাৎ এই এলাকাটা অর্থাৎ এই জেলার একটা পুরা গল্প নিয়ে সাজানো হয়েছে এই অধ্যায়টা আমাদের। তো সবাই মনোযোগ সহকারে শুনো। My home district is Kishoreganj. It is about 145 kilometers from Dhaka. It is a district headquarters. The district has 8 municipalities. Municipalities হচ্ছে কি পৌরসভা, 13 উপজেলাস, 108 unions and 1745 villages. The name Kishoreganj comes from the name of an landlord হচ্ছে ভূস্বামী বা জমিদার, known as Boja Kishore Pramanik or Nanda Kishore Pramanik. The area of Kishoreganj municipalities is about 10 square kilometers. The river Narasonda flows through the town. Kishoreganj is a small town, but there are many important places in and around it. The largest prayer grounds called Shalakia Eid Ground and the well-known government Gurudaya College are in the town. People from many districts come to this place to celebrate Eid. The Pakla Mosque is also in my home district. Outside the town, you can visit the port of Isha Khan at Jangalbari. You can also see the Shah Muhammad Mosque at Agrashido. Near the Fuleshwari river, you can see the Shiv temple of Chandravati. Kishoreganj is also the home district of some famous people. Chandravati, the first woman poet of Bangla literature, was born here. Two writers of children's literature, Upendra Kishore Rai Chaudhary and Sukumar Rai, are also from here. The great painter Jainul Abidin comes from Kishoreganj too. Syed Nazrul Islam, the first acting president of Bangladesh, is also from here. Acting president হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। I love my home district. তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই প্যাসেজটা বুঝেছো। তোমরা বাসায় আরো কয়েকবার পড়বে। এই প্যাসেজের উপর ভিত্তি করে আমাদের মডেল কোয়েশ্চেন যে বইটি আছে, এই মডেল কোয়েশ্চেন বইটি থেকে মডেল কোয়েশ্চেন 14 এবং 15 দুইটা সিন প্যাসেজ দেওয়া হয়েছে। তো মডেল কোয়েশ্চেন 14 এবং 15 একটা হচ্ছে 193 পেজ আর একটা হচ্ছে 196 পেজ। তো আসো আমরা যেহেতু প্যাসেজটা পড়ে ফেলেছি, এই প্যাসেজ থেকে আমাদের চারটা কোয়েশ্চেন আসবে। এই চারটা কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট ওয়ান কোয়েশ্চেন হচ্ছে আমাদের ম্যাচিং। ম্যাচিং এর মধ্যে দেখো তোমরা এক নম্বরে 194 পেজ ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড তো কি
জমিদার, ওয়েল নোন অর্থাৎ পরিচিত, ফ্লো প্রবাহিত হওয়া, প্লেস জায়গা, সারাউন্ড চারদিকে। তো আমাদের প্রথমে ল্যান্ডলর্ড এর সাথে এদিকে আছে কি কি দেখো, রাউন্ড বি কম্পোজড অফ widely or fully known, a writer or poems, location, move or progress freely as if in a stream, a land owner who leases land to others। তো দেখো ল্যান্ডলর্ড তো জমিদার, তাহলে আমাদের লাস্টের সাথে লাস্ট 7 যেটা আছে a land owner who leases land to others, ওইটাই মিলবে। ওয়েল নোন সুপরিচিত বা পরিচিত, সেটা হবে কি 3 নাম্বার widely or fully known। 3 নাম্বার ফ্লো, ফ্লো মিন্স হচ্ছে প্রবাহিত হওয়া, তাহলে এখানে আমাদের কি আছে দেখো মুভ অর 6 নাম্বার মুভ অর প্রগ্রেস ফ্রিলি অ্যাজ ইফ ইন এ স্ট্রিম। এরপর প্লেস, প্লেস হচ্ছে জায়গা আমরা জানি, তারপর এখানে আছে 5 নাম্বার পাশে 2 নাম্বার কলামে লোকেশন, তো প্লেসের সাথে হবে লোকেশন। সারাউন্ডেড চারদিকে, তাহলে কলাম বি এর 1 নাম্বার রাউন্ড। তো আমাদের এগুলো ম্যাচ করতে হবে, ম্যাচ করতে হয় কিভাবে, আমাদের মাঝখানে একটা হাইফেন দিব, তারপর একটার সাথে একটা মিলিয়ে লিখব। 2 নাম্বার দেখো ট্রু ফলস, আমরা বারবার বলেছি ট্রু ফলস যদি তোমাদেরকে রাইট আনসারটা লিখতে বলে তাহলে লিখবা, নাহলে শুধু ট্রু ফলসটা লিখলে হয়ে যাবে। তো দেখো এ নাম্বার বলা হয়েছে কি 2 এর এ নাম্বার, ব্রজা কিশোর পার্মানিক ওয়াজ এ ল্যান্ডলর্ড, তাহলে আমরা পেজের মধ্যে বলেছি উনার কি ছিল, জমিদার ছিল, তাহলে এটা ট্রু। কিশোরগঞ্জ ইজ 140 কিলোমিটার ফ্রম ঢাকা, কিশোরগঞ্জ বলছে 140 মিটার, ঢাকা থেকে 40 মিটার দূরে, তাহলে আমরা বলেছি 140 না 145, 145 কিলোমিটার, তাহলে এটা ফলস। There are 1750 ভিলেজ ইন কিশোরগঞ্জ, তাহলে এটাও আমাদের ফলস। আমরা করেছি এখানে গ্রাম আছে কত 1745, তাহলে এখানে আমাদের 50, তাহলে এটা আমাদের ফলস। The name of the river that flow across the town is নরসন্দা, তাহলে এটাও ট্রু আমরা করেছি, ঠিক আছে। নরসন্দা এটা এই কি হয়েছে, এই শহর দিয়ে বয়ে গেছে। ই নাম্বার জয়নুল আবেদিন came from খুলনা, তাহলে আমরা পড়েছি কিশোরগঞ্জ সম্পর্কে, তাহলে এখানে খুলনার কোনো কথাই আমরা পড়ি নাই, তাহলে এটা কি হবে ফলস হবে, তাহলে খুলনার জায়গায় আমরা কিশোরগঞ্জ লিখতে আমাদের আনসারটা কারেক্ট হয়ে যাবে। F নাম্বার there are 13 উপজেলা in কিশোরগঞ্জ, তাহলে আমরা পড়েছি হ্যাঁ তার 13টি উপজেলা ছিল, তাহলে 13 উপজেলা ট্রু। এডিশনাল যে কোশ্চেনগুলো আছে তোমরা এগুলো বাসায় পড়বে। 3 নম্বরে answer the following question in sentence, answer the question অর্থাৎ প্রশ্ন উত্তর। ফার্স্ট ওয়ান এ নাম্বার বলছে how many village are there in কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, তো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে কয়টা গ্রাম আছে, তো আমরা পড়ছি, আমরা প্রশ্ন থেকে লিখতে পারি there are 1745 villages in কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, ওকে there are 1745 villages in কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। সেকেন্ড বি নাম্বার বলছে who was কিশোরগঞ্জ named after, তো কার নাম অনুসারে কিশোরগঞ্জটা নামকরণ করা হয়েছিল, তাহলে আমরা বলতে কি কিশোরগঞ্জ was named after the name of landlord ব্রজা কিশোর প্রামাণিক, ঠিক আছে, ব্যবহার করে লিখব। তারপর বলা হচ্ছে সি নাম্বার how many municipalities are there in কিশোরগঞ্জ, তাহলে মিউনিসিপ্যালিটি কয়টা আছে বলেছিলাম, পৌরসভা 8টি, তাহলে আমরা এখানে বলতে পারি কি there are 8 municipalities in কিশোরগঞ্জ। ফোর্থ নাম্বার what is the distance between ঢাকা and কিশোরগঞ্জ, তাহলে আমরা বলেছি 145 কিলোমিটার, তাহলে আমরা বলতে পারি কি the distance of Dhaka and Kishorganj is 145 kilometer. Last one, if you ever go to last one number, if you ever go to Kishorganj, which place would you like to visit, যদি তুমি কখনো কিশোরগঞ্জ যাও তাহলে তুমি কোন কোন জায়গা ভ্রমণ করবে, তো আমরা এখানে অনেকগুলো জায়গা সম্পর্কে জেনেছি, তার কি শলাকিয়া, ঈদগাঁও, চন্দ্রবতী, শিব মন্দির, তারপর হচ্ছে আমরা কি ফুলেশ্বরী নদী, তারপর একটা কি গুরুদয়াল কলেজ, তাহলে এগুলো আমরা লিখবো কিভাবে দেখো if I ever go to কিশোরগঞ্জ I would like to visit, লিখবো কি গুরুদয়াল কলেজ, শলাকিয়া প্রেয়ার গ্রাউন্ড, তারপর হচ্ছে কি শিব
টেম্পল, মোহাম্মদ মস্ক, এগুলো আমরা একটার পর একটা সাজিয়ে লিখব। লাস্ট ওয়ান, এক নম্বর, হোয়াট ক্যান ইউ সি নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার? তো ফুলেশ্বরী নদী পাশে তুমি কি দেখেছো? তাহলে আমরা এখানে দেখি ফুলেশ্বরী নদীর পাশে কি দেখেছি আমরা? নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার ইউ ক্যান সি দ্য শিব টেম্পল অফ চন্দ্রবতী। তাহলে আমরা কি দেখতে পারবো? কি দেখতে পারি আমরা এখানে? I can see the Shiv temple of Chandravati near the Fuleshwari river. তো বুঝতে পারবে আশা করি কোশ্চেন আনসার কিভাবে লিখবা। আমাদের কোশ্চেনের কিন্তু আনসারগুলো অর্ধেকই কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে, তোমরা একটু সাজিয়ে লিখতে পারলে তোমরা একটা কোশ্চেনে দুটো করে নাম্বার পেয়ে যাবে। ফোর্থ নাম্বার, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইওর হোম টাউন। এখানে কিশোরগঞ্জ সম্পর্কে বলেছে, এখানে যেহেতু তোমার সম্পর্কে বলছে, তুমি তোমার কি করবে? ডিস্ট্রিক্ট সম্পর্কে তুমি বলবে, কিশোরগঞ্জ সম্পর্কে না বললে তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আবার যদি কারো যদি কিশোরগঞ্জ হয়ে থাকে তাহলে সে লিখতে পারবে এটা সম্পর্কে, ঠিক আছে? তো আর যদি কারো যদি সমস্যা হয় যে লিখতে পারবে, তাহলে এখান থেকে আমরা হেল্প নিয়ে লিখে ফেলবো। তো এখানে কিছু কোয়েশ্চেন দিয়েছে, দেখো বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ইওর হোম টাউন, হোয়াট টাইপ অফ টাউন ইজ ইট, what is the location of your hometown, what are the location, size, population of your hometown। অর্থাৎ এখানে যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলোর মতো সাজিয়ে আমার এলাকার অর্থাৎ আমার ডিস্ট্রিক্টের জেলার তথ্যগুলো আমাকে সাজিয়ে লিখতে হবে। তো এটা গেল 14, তাহলে 15টা তোমরা বাসায় অর্থাৎ 14 এবং 15 এই দুইটার সেম প্যাসেজ থেকে তোমরা কোশ্চেন নাম্বার 1 থেকে 4 পর্যন্ত এসডব্লিউ করে ফেলবে। এসডব্লিউ করবে কি? আমাদের মডেল কোশ্চেন 14, 15 এর কোশ্চেন নং 1 থেকে 4, ঠিক আছে? তো আশা করছি আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে বা সরাসরি আমাদেরকে ফোন করবে। আমরা সদাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো আজকের ক্লাসটা এখানে শেষ